হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফায়ার বয়েস টিমের নিউ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে পুরো ফেনী সিটিটা ঘুরে দেখাবো। কথা আর বাড়াতে চাচ্ছি না, চলেন গিয়ে দেখে আসি আমাদের ফেনী সিটিটা কেমন। তো গাইজ, আমরা চলে আসছি রাজাপুর বাজার। এটা হচ্ছে আমাদের সিন্ধুপুর বাজারের পরের বাজার। রাজাপুর বাজার থেকে ফেনী জেলায় যেতে হলে আমাদেরকে আরো 7 কিলোমিটার যেতে হবে। সময় হচ্ছে আধা ঘন্টা। তো গাইজ, আমরা চলে আসলাম মহিপাল। এই যে দেখতেছেন ফ্লাইওভার, আমরা এখান থেকে একটি সিএনজি নিয়ে আমাদের ফেনী জেলার দিকে রওনা হব। তো ফাইনালি আমরা চলে আসলাম ফেনীতে। এই জায়গাটার নাম হচ্ছে ফেনী টাং রোড। এই জায়গায় আসার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে ফেনীর দিঘির পাড়টা দেখানোর জন্য। আমরা এখন ওই দিকে যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম ফেনীর দিঘির পাড়ে, আমরা এখন ওই দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফেনী দিঘির পাড়ের বাজার। এখানে অনেক রং বেরঙের জিনিস পাওয়া যায়। অবশেষে আমরা চলে আসলাম ফেনী দিঘির পাড়ে। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে, বিশেষ করে সন্ধ্যাবেলায় এখানে অনেক মানুষের ভিড় পড়ে যায়। আর আমরা আসছি বিকেল বেলায়, এখানে তেমন মানুষ এখনো আসে নাই। দেখতেছেন কিছু কিছু আসছে, তারা ঘুরতেছে আমাদের মতো। আজকে অনেক গরম পড়তেছে, গরমে আমাদের অবস্থা খারাপ। তবে এদিকে ছায়ার কারণে তেমনটা আমাদের কাছে গরম লাগতেছে না। আমরা এখানে আসার পরে আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, আমি, রিফাত, মাতাব, আমরা তিনজন এখন চলে যাব ফেনী ওয়াদ্দা মাঠের ওইখানে বাণিজ্য মেলা হচ্ছে। আমরা তিনজন এখন ওইখানে চলে যাব। আমরা এখন অবশেষে চলে আসলাম মেলাতে। এই যে দেখতেছেন, এটা হচ্ছে মেলার গেট। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বিকেল বেলায় আসে ঘোরার জন্য। আর আজকে মেলা শেষ দিন, তাই অন্য দিনের চেয়ে বেশি মানুষ আজকে মেলাতে এসেছে। আমাদের এই মেলার মধ্যে আপনি সব ধরনের জিনিস খুঁজে পাবেন। এখানে বাচ্চাদের জন্য নাগরদোলনা, ট্রেন, অনেক রকমের খেলনার ব্যবস্থা আছে। আর যারা টিকটকার দেখতেছেন, তাদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। আর এখানে খাওয়া দাওয়া করার জন্য একটি দোকান রাখা হয়েছে। আর বাচ্চাদের জন্য এখানে রাখা হয়েছে বড় একটি স্লাইডার। আর এখানে দেখতেছেন ওয়াটার স্লাইডার রাখা হয়েছে বাচ্চাদের জন্য। আর বড়দের জন্য তো এটা ব্যবস্থা আছেই। আর এই মেলার মধ্যে একটি গোস্ট হাউস আছে, আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আমাদের তেমনটা সময় নাই। আর শিশু বড় সবার জন্য এখানে নাগরদোলনার ব্যবস্থা আছে। আর এখানে মহিলাদের জন্য কসমেটিকের দোকানের অভাবই নেই। ছোট ছোট খাবারের দোকানও আছে অনেক। আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার কারণে মেলাতে মানুষ অনেক বেড়ে যাচ্ছে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা গার্ডেন সিটিতে যাব, ওইখান থেকে আমরা জার্সি কিনবো। তো এটা হচ্ছে আমাদের ফেনী জেলার বিখ্যাত একটি মার্কেট, গার্ডেন সিটি। আর আমরা এখন আসলাম জার্সি কেনার জন্য। এখানে বিভিন্ন রকমের জার্সি আছে। তো আমরা গার্ডেন সিটি থেকে বের হয়ে আমরা চলে আসলাম দিঘির পাড়ে। এখানে রাত্রে ওয়েদার অনেক সুন্দর। আর দেখতেছেন এই গাছের মধ্যে অনেক সুন্দর একটি লাইটিং করা হয়েছে। আর সামনে দেখতেছেন শহীদ মিনার। আমাদের ফেনী জেলাতে যতই রাত হয় ততই সৌন্দর্য বেড়ে যায়। এটা দিনের চেয়ে রাত্রে অনেক বেশি সুন্দর। আজকে আমাদের অনেক ঘোরাঘুরি হলো, এখন আমরা বাসায় উদ্দেশ্যে রওনা হব। তো আজকে আমাদের এই ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।